ঘুরতে এসে সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি, তাই বাইরে খুব একটা বেড়াতে যাওয়ার আর উপায় নেই। তাই আর কি করব, সুইজারল্যান্ডে যে আমরা হোমস্টেতে ছিলাম তার বারান্দা থেকেই এত সুন্দর ভিউ এনজয় করা যায়। তো আমি আর রোহন সেখানে বসে বসেই একটু সময় কাটাচ্ছিলাম, ঠিক আগের মতো নিজেদের একটু ভালো মন্দের খোঁজ নিচ্ছিলাম, যেটা আজকাল খুব একটা সময়ের অভাবে হয়ে ওঠে না। তবে দুজনের ইচ্ছে থাকলে একটু সময় বের করে নিতেই হয়। আর ভাবছেন কিট্টু কোথায়? বেরিয়ে এসে কিট্টু না বেবি ক্যারিয়ার থেকে নামতে চাইছিল, আর মনে হচ্ছিল একটু একা একাই থাকতে চাই, তাই ওকে ক্রিবের মধ্যে রেখে দিয়ে আমরা দুজনে এখানে চলে এসেছিলাম। তবে এই দেখুন, মা বাবা বাইরে ওকে ফেলে কি করছে ওর আর তস হইল না, তাই ও আবার চিৎকার চেঁচামেচি শুরু করলো। তারপরে ভাবলাম ঠিক আছে, তিনজনে মিলেই এখানে বসে বসেই সময় কাটাই, কারণ এখন দুজনে মিলে কিচ্ছু হবে না, যা করব আমরা তিনজনে মিলে একসাথে করব। তো বিকেলের স্ন্যাক্সটা ভাবলাম তাহলে এত সুন্দর ভিউ এনজয় করতে করতেই করা যায়। তো একটুখানি বেরিয়েছিলাম, তো একটা অ্যাক্টিভিটি করে আসার সময় ওই সুপার মার্কেট থেকেই যেগুলো রেডি টু ইট রয়েছে তার মধ্যে লুম্পিয়া, চিজ পিৎজা এইসব নিয়ে এসে ওভেনে বেক করে নিয়েছিলাম। তো ঘরে বসেই খাওয়ার সময় হঠাৎ মনে পড়লো আমাদের যে এয়ারবিএনবি রয়েছে তার বারান্দায় টেবিল চেয়ার আগে থেকেই পাতা ছিল, তাহলে সেখানে বসে বসেই বাইরের এই বৃষ্টি হচ্ছে, আশেপাশে সবুজেময় পাহাড়ি এলাকা, যেন মনে হচ্ছে আমরা এক অন্য জগতে বসবাস করছি। যাই হোক, একটু ঝামেলা শুরু হওয়ার আগেই আমরা ঝটফট করে এখানে বসেই আগে স্ন্যাক্সটা খেয়ে নিয়েছিলাম, তারপরে আরও কিছুক্ষণ সময় এখানে কাটিয়েছিলাম। তো ব্লগটা এখানে শেষ করছি, বাই বাই।